মমতা ব্যানার্জি বলছে এবারের নির্বাচনে 230টি সিট পেতে পারে, 2026-এ 226টা পার করতে পারে, 290টাও পেতে পারে। বুঝতে পারলেন? সেই পরিপ্রেক্ষিতে শতরূপ ঘোষ কি বলেছে একটু শুনে নিন। ভালো উত্তর দিয়েছে। 2026-এ 226 পাচ্ছি, 230ও পেয়ে যেতে পারি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 295ও পেয়ে যেতে পারেন, কি আছে? ভোটের গণনা হওয়ার আগে পর্যন্ত পেয়ে নিন, ভালো করে, অসুবিধা কি আছে? এখনো পর্যন্ত যে এক্সিট পোল বেরিয়েছে সেই এক্সিট পোলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় কিন্তু বিজেপিকে এগিয়ে রাখছে এক্সিট পোলে, কিন্তু বামেরা কোথায়? মানে বামেদের কিন্তু সেইভাবে কিন্তু ডাবল ডিজিট। আমরা তো এক্সিট পোলে লড়াই করার, এক্সিট পোলে জেতার জন্য লড়িনি, আমরা তো বিধানসভা ভোটে জেতার জন্য লড়েছি। 4 তারিখের দিকে আমরা তাকিয়ে আছি। আর এক্সিট পোল তো ধরুন, মনে করুন আজ থেকে 2 বছর আগে লোকসভার এক্সিট পোলের পরিণতি কি হয়েছিল তাও আপনারা দেখেছিলেন। তাও আমি বলবো একমাত্র TV9 তুলনামূলকভাবে সঠিক এক্সিট পোল করেছিল। TV9 বলেছিল যে বিজেপি এখানে কম আসন পাবে, বিজেপির আসন সংখ্যা কমবে, কিন্তু বাকি তো সবাই বলেছিল নাকি বিজেপি 30টা 35টা 32টা সিট পাবে। সমস্ত মিডিয়া, হ্যাঁ, এবং যারা এক্সিট পোল করেছিলেন বিভিন্ন এজেন্সি, তারা বলেছিলেন। এবং মানে বিজেপি 400-র ওপর সিট পাবে, মানে ইন্ডিয়া 400-র ওপর সিট পাবে, বিজেপি 300-র ওপর সিট পাবে, এ তো সবাই বলেছিল লোকসভার সভায়। তারপরে কি হয়েছে আমরা দেখেছি। সুতরাং আমরা এক্সিট পোলের দিকে তাকিয়ে নেই, আমরা সত্যিকারের গণনার দিকে তাকিয়ে আছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে শওকতকে নিয়ে একটি গান বেঁধেছে আইএসএফ এর, যে গান মাতচোর, কিভাবে দেখছেন এই গানটা? খুব মজার গান, তো যবে থেকে শুনেছি মাথায় ঘুরছে গানটা। খুব ভালো গান হয়েছে। ইলেকশন সিজনে এখন শেষ, বলেন না, একদম শেষ দিকে এসে একেবারে বাজার নিয়ে নেওয়া, সেরকম একটা গান হয়েছে। শওকত তো সত্যিই মাতচোর, সত্যিকারের কথা। কি আবার একটা মৌখালির গাঁজা করে বলা হয়েছে, খালি মাতচোর কেন? এটা সত্যি কথা, এটা তো। এবং শওকত মোল্লাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে নচিকেতা নীলাঞ্জনার মতো, আজকে অঞ্জন দত্তের বেলা বোসের মতো শওকত মোল্লাও বাংলা গানে অমর হয়ে গেলেন।